আমরা রাজাকার মেনে নিতে পারি। যুদ্ধের সময় কেন আপনি এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, এই কথা আমি রাষ্ট্রপ্রধানকে জানাতে চাই। এই বিএল কলেজের মাধ্যম থেকে, আজকের এই কর্মসূচি থেকে আমরা দেখেছি গত রাতে নীল আকাশটা দেখেছেন, মনে হচ্ছিল আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একটা চিত্র এঁকেছে। এই ছবি আমাদের কলিজায় আঘাত করে, আমাদের কলিজায় রক্ত গরম হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজের মেয়েরা, মানে ভাবার বিষয়, তারা রাজপথে এত কষ্ট করেছেন, আমরা তার তুলনায় কিছু করতে পারি নাই। আমরা কি ব্যর্থ? আমরা ব্যর্থ না। আমরা অবস্থান কর্মসূচি করেছি খুলনাতে, আমরা দেখিয়ে দিয়েছি আমরাও পারি। ঢাকার রাস্তা যেমন আটকিয়ে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনি খুলনা বিশ্ববিদ্যালয়রাও, কুয়েটরাও, বিএলরাও কিন্তু আটকিয়ে দিয়েছে। দেখেন শিববাড়ি কিন্তু এই কোটা করে মেধাবীর সম্মানটা নষ্ট করবেন না। আমরা মেধাবীরা 15-20 বছর পড়াশোনা করে বিসিএস এর মতো জায়গায় এসে কোটায় এগিয়ে দিয়ে চাকরি দিয়ে দিচ্ছেন। আমরা কি দেশে পাও? আমরা দেশে ভাড়া থাকি? আমার খুব জানতে ইচ্ছা করে, মুক্তিযুদ্ধের পরে এই পর্যন্ত আমরা কোন পরিচয়ে বেঁচে আছি? কি পরিচয় ছিল আমাদের? আমরা যদি রাষ্ট্রপ্রধানের মুখ থেকে শুনতে পারি রাজাকার, তাহলে 2 দিন পরে আমাদেরকে দেশদ্রোহী বলবে না, এর গ্যারান্টি। ধন্যবাদ।